হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপনাস গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30 আর বাইরে ভীষণ কুয়াশা আজকে, কি বলবো, আর মেঘলা হয়ে আছে। কয়েকদিন ধরেই তো মেঘলা হয়ে আছে। তো যাই হোক, সকালে উঠেই প্রথমে যেটার দিকে চোখ যায় সেটা হচ্ছে জল, কারণ জলটা বেশি করে খেতে হবে আর সব বোতলে জলগুলো ভরে রাখতে হবে। তো আমি যখন উঠি মা অলরেডি 2টো বোতলে জল ভরে রেখে দিয়েছে। তো এখন আমি উঠে জল একটু খেয়ে নিচ্ছি আর বাকিটা আমি বোতলে ভর্তি করে আমি রেখে দেবো। আর জানি গ্লাসে ঢেলে খেলেই ভালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে জল খাওয়া উচিত নয়, কিন্তু খেয়েই নিলাম। মানুষের তো অনেক রকম বদ অভ্যেস থাকে, আমারও ধরে নাও তাই। তো আমার বোতলে হলে বসে খেতে আর ইচ্ছে করে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি খেয়ে নিই। কিন্তু এটা জানি যে এটা খুবই খারাপ, বসে খেতে হয়, গ্লাসে ঢেলে খেতে হয়, কিন্তু এটা আমার হয়েই যায়। তো যাই হোক, আজকে সারা দিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। শুভ মেয়ে এখনও শুয়ে আছে, মা হাঁটতে গেছে, এখন বেরোয়, এখন সকালে উঠে মা একটু হাঁটতে বেরোয়। আগে আগে যেত না, বাট এখন একটু যায়। তো বলেছিলাম যে কাছে পিঠেই যাও, দূরে কোথাও যাও না, কারণ ভীষণ কুয়াশা আর মেঘলা হয়ে আছে। না উঠো, 8টা বাজতে যায়, আর শুলে হবে না, উঠো। কোথায়? দিদুনের বাড়িতে যাবে, পরীক্ষা দিয়ে দাও, পরীক্ষা হয়ে গেলে তখন গিয়ে 1 মাস থাকবে। লাঠি চালিয়ে সবসময় কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা শুনি। পাপা কখন থেকে উঠে চলে গেছে? তুমি আরো শুয়ে থাকবে নাকি? হ্যাঁ, বেশি ঢং দেখিও না, ওঠো 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 ওঠো। ঠান্ডা। দিদি আবার দিয়ে আবার দিয়ে আবার দিয়ে। তো এখন বাজে সকাল 9:30। এই যে দেখো, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, মেয়েকে পড়াচ্ছিলাম। তো এখন একটু জল খাবারে ভাবছি সুজির হালুয়া বানাবো, যে কারণে এই যে দেখো সুজি নিয়ে নিয়েছি। ফরচুনের এই সুজি প্যাকেটটা, যেহেতু সবাই খাবো তাই গোটাগুটি প্যাকেটই আজকে রান্না করব। কি আবার কাজু বাদাম নিয়ে নিচ্ছে। আর এই যে দেখো, কাজু নিয়েছি, আর এখানে তেজপাতা, আর এটা কি বলে জানো, এলাচ। তো ঠিক আছে, চলো ঝটপট করে বানিয়ে ফেলি সুজির হালুয়া। তো আমরা একটু শক্ত শক্ত টাইপের পিস পিস করে খেতে ভালোবাসি, কিন্তু মা একটু নরম পাতলা টাইপের হলে মা খেতে ভালোবাসে। তো যে কারণে একটু নরম অবস্থায় মার জন্য নিয়ে নেব, তারপর আমাদের জন্য পিস পিস করে কেটে আমরা খাবো। তো ঠিক আছে, চলো ঝটপট করে আগে বানিয়ে ফেলি। অ্যাকচুয়ালি সুজি ব্যাপারটা না আমি ঠিক পছন্দ করি না, মার অনুরোধেই হচ্ছে। মা বলছে যে অনেক দিন থেকে সুজি করো না বৌমা, একটু সুজি করো। তো ঠিক আছে, এটা ভেবেই মোটামুটি করছি, কিন্তু আমি এতটাও পছন্দ করি না, আমার তো ভালোই লাগে না সুজি সিমাই, এগুলো তো আমার একেবারেই ভালো লাগে না। কিন্তু আমার নিজের ভালোর কথা ভাবলে তো হবে না, মাঝে মাঝে পরিবারের সবারই ভালোর কথা ভাবতে হবে। তো যে কারণে এই যে দেখো, আমি প্রথমে শুকনো সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেজপাতা আর এলাচ দিয়ে। তারপরে অল্প করে আমি কম কম করে দুধটা ঢালবো। আর হ্যাঁ, কাজুটাও কিন্তু এর সঙ্গেই আমি দিয়ে দেব। ভালো করে সুজিটা না ভাজা হলে ঠিক ভালো লাগে না, সেদ্ধ সেদ্ধ মনে হয়, তাই ভালো করে আগে ভেজে নেব, তারপর আমি একে একে সব প্রসেসিংগুলো করব। এই যে দেখো বন্ধুরা, সুজির হালুয়া রেডি হয়ে গেছে। এখন আমি এই থালাতে নিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি এটাকে সমান করে, যখন শুকনো হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে, তখন আমি ওটাকে পিস পিস করে কেটে নেব। বেশ ভালো করে টাইট করে আমি কিন্তু বানিয়ে নিয়েছি এটা। আর মা যেহেতু শক্ত খেতে পছন্দ করে না, মানে পিস পিস করে খেতে পছন্দ করে না, তাই নরম অবস্থায় মার জন্য বের করে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমাদের জন্য। তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ না এটা ভালো করে এঁটে গিয়ে বসে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। বড় থালা হলে মনে হয় ভালো। যাই হোক, আমি নিয়ে আসবো। না, তোমাকে আর নিয়ে আসতে হবে না, শুকনো হয়ে গেলে কেটে নেবো সুন্দর ভালো করে। এবার নিই। তোমরা কারা কারা সুজির হালুয়া খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাবে, ওকে? প্রত্যেকদিন জলখাবারের সময় আমরা খুঁজে পাই না যে কি খাওয়া যায়, কি বানানো যায়। প্রত্যেকদিন একঘেয়েমি খেতেও ভালো লাগে না, তাই একটু জাস্ট ডিফারেন্ট, এই আর কি। এই যে রেডি হয়ে গেছে সুজির হালুয়া। এটা আমি এখন শক্ত করতে দেব, তারপর আমি পিস পিস করে কেটে নেব। চলো। তো আজ
3 দিন পর 4 দিনের দিন রোদের দেখা পেলাম। কি যে স্বস্তি লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের। কারণ আজ মানে বুধবার থেকে একদম মেঘের মুখ ভার, সেই সঙ্গে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। রোদ তো ছিলই না, বাট এখন দেখতে পাচ্ছি একটু রোদ, আর ভীষণ ভালো লাগছে। কি বলবো, রোদ ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। উফ, আমার হাত টাতগুলো পুরো কনকনে ঠান্ডা হয়ে গেছে। এদিকে সবজি কাটছিলাম তো, তাই ভেজা হাত ঠান্ডা হয়ে গেছে একদম। তারপরে হঠাৎ করে দেখি যে রোদ বেরিয়েছে, তাই না এসে আর পারলাম না বাইরে। তো এরকম বাইরে দাঁড়িয়ে থাকলে তো হবে না, রান্না করতে হবে। কারণ এখন পুরো 11টা বেজে গেছে। সব কিছু মানে কাটাকুটি করে সব গুছিয়ে দিয়ে এসেছি, জাস্ট গিয়ে রান্নাটা বসাবো। আর আমার মেয়ে, ও সোনা, এই শোনো এদিকে। গাছে জল দিতে হবে মনে হচ্ছে, গাছের পাতাগুলো দেখো ঝিমিয়ে গেছে, একটু জল দিয়ে দিতে। এই সোয়েটারটা খুলে দাও, দিয়ে রোদে দাঁড়া। কেন? হ্যাঁ, রোদ বেরিয়েছে, রোদে দাঁড়া। শীত লাগছে। হ্যাঁ, আর একটা কথা, এই যে নিশ্চয়ই তোমরা মেশিনের আওয়াজ পাচ্ছ, আমাদের ঘরে পুকুরের জল মানে বাওয়া হয়ে যাচ্ছে, মানে ওই জলটা ছিটা হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে দেখাই কোন পাশের কি পুকুর। এই যে সামনের যে বড় পুকুরটা, এই পুকুরে কিন্তু নয়, পেছনের দিকে একটা পুকুর আছে আমাদের ঘরে, ছোট্ট পুকুর, ওই পুকুরে জলটা বেয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা ম্যাজিক দেখবে, আমরা কালকেই বালিতে আমি জলে ভিজে দিয়েছি, দেখো আজকে আবার বালিতে হাত দিও না। আর জুতো কই তোমার? তো এই যে দেখো, এই পাশের পুকুরের জলটাই বেয়ে দেওয়া হচ্ছে। তো একটা কারণ আছে এর পেছনে, এমনি এমনি তো আর জল পুকুর শুকানো হবে না, নিশ্চয়ই কারণ থাকবে। তো যে কারণটা এখন আমি বলতে চাইছি না, পরে পরে তোমরা সব কিছুই জানতে পারবে, সব কিছুই তোমাদের সামনে আমি বলে দেব কি ব্যাপার, কেন এটা করা হচ্ছে। আরও অনেক কিছু বাড়ির কাজগুলো হবে, সেটা সবই তোমরা জানতে পারবে। তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্না করতে যে দেখো সব সবজিগুলো আমি কেটে নিয়েছি, এখানে ফুলকপি কেটেছি, ভাজা হবে। আর এখানে ওটা চিকনি শাক, যে আগে ঘন্ট রান্না করা হয়েছিল আর কিছুটা ছিল, এই চিকনি শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটা দিয়ে ছোটো ছোটো করে আলু কাটা হয়েছে, আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের হবে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে দেখো উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা হবে, আর 3টে উচ্ছে মার ভাতি মানে সেদ্ধ করা হবে। তো মা উচ্ছে সেদ্ধ খাবে আর আমরা ভাজা খাবো। আর সেই সঙ্গে যে দেখো সমুদ্রের নোনা মাছ, এটা পাকা তেঁতুলের টক হবে। তো এই হচ্ছে দুপুরের রান্নার মেনু। জল একটু কমে আসতেই মাছের দেখা শুরু। তো বাবা জাল ফেলে এই মাছটা ধরে ফেললো এক্ষুনি। জলটা অনেকটা যেহেতু কমে এসছে, এটা হচ্ছে কাতলা মাছ, বেশ বড়, প্রায় 1.5 কিলো সাইজের কাতলা মাছ, এটা বেশ বড় কাতলা মাছ। তো বাবা বললো যে প্রথম মাছ আর আমি ছাড়বো না, বা ওটা অন্য কিছু করা হবে না, এটা খাওয়াই হবে। তো ধরে নিয়ে এসছে, আর এটা কাটা হবে এক্ষুনি। আর যে কাটছে সে হচ্ছে আমার একজন ভাসুর সম্পর্কে হয়, জেঠুর ঘরে ভাসুর সম্পর্কে হয়। তো ভাসুর এই দাদা তো কেটে দিচ্ছে মাছটা। তো মাছগুলো মোটামুটি এতগুলো পিস হয়েছে, মানে ওই কাতলা মাছের পিসটা এতগুলো হয়েছে, আর সেই সঙ্গে একটা ভেটকি মাছও পড়েছে। এই ভেটকি মাছটা যদিও বা একটু ছোট, তো কাটতে যখন বসছে দাদাকে বলা হলো যে এটাও কেটে দাও, তো এটাও কেটে দিচ্ছে। তো কাতলা মাছটা আমি এখন রান্না করব না, যেহেতু আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে, তাই আমি এটা রাত্রের জন্য রেখে দেবো। তো পাইপ ছোট হয়ে যাওয়ার কারণে বড় পাইপ দরকার ছিল। এই যে দেখো অনেকটা জল কমে এসছে, বাট পাইপ আর একটু মাঝখানের দিকে দিলে পুরো জলটা ভালো করে শুষে যেত, কিন্তু পাইপটা ছোট হয়ে গেছে, যে কারণে আজকে আর চালানো হবে না, কারণ প্রায় 1টা তো অলরেডি বেজে গেছে। তো এটা এই জন্য আবার কালকে হবে আর কি, বললো জেঠু এসে বললো যে আজকাল করার দরকার নেই, কালকে একটা বড় পাইপ নিয়ে এসে কালকে জুড়ে করা হবে, মানে বাকি জলটুকু বেয়ে দেওয়া হবে এই। আর বাবা সেখানে দেখো গর্ত করে কী সব করছে। তো থাক, কিন্তু মাছ কতটা কী আছে জানা গেল না। তো ঠিক আছে, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো কতটা কি মাছ পেলাম না পেলাম। গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। তো তখন তো রান্না টান্না করার পরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর উঠে যা যা কাজকর্ম ছিল, মানে জামা কাপড় তুলে ভাঁজ করে রাখা, ঘর ঝাঁট দেওয়া, যা যা থাকে আর কি সংসারে, টুকিটাকি সংসারে যা যা কাজ থাকে, শেষ করে এই যে মেয়েকে তুললাম। আমার মেয়ে বহু কষ্টে ঘুমিয়েছিল, বহু কষ্টে উঠেছে। এই ওঠার সময় তার যত গন্ডগোল, প্যাঁ চ্যাঁ, ছোটোবেলায় যা করতো করতো, এখন একটু তো বড় হয়েছে, বাট এখনও সেই প্যাঁ ঝ্যাঁ, মানে ভ্যাঁ আর বন্ধ হয় না। ঘুম থেকে উঠলেই মোটামুটি ওর কান্না। কেন যে ও কাঁদে আর রাগ করে আমি বুঝি না বাবা, কেন করো গো? হ্যাঁ,
তো এই যে এখন খাচ্ছে। খেলা করতে যাবে নাকি? যাবে না? মশা লাগছে ভীষণ, এই সন্ধ্যার সময়টা না ভীষণ মশা লাগে। আর ফুল গাছগুলো, হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি। এই যে দেখো আমার ডালিয়া ফুলের গাছে কিন্তু কুঁড়ি এসছে, এই যে কুঁড়ি এসছে। আর এটা দেখাচ্ছি, আর এটাতেও কিন্তু কুঁড়ি এসছে, ভেতরের দিকে আছে কুঁড়িটা, ভেতরের দিকে আছে। আর এটা দেখো, এটাতেও কিন্তু এই যে দেখো ফুটবে, কালকেই মনে হয় ফুটবে এটা। এগুলো তো গাঁধা, এগুলোকে দেখানোর কিছু নেই। এটা পিটুনিয়া গাছে, এই যে দেখো, এই আমার মেয়ে যে কয়েকদিন আগে গাছ লাগিয়েছিল, এই ছোট্ট ছোট্ট কুঁড়ি এসছে। আর এই গাছগুলোও দেখো গাঁদা। তো এই হচ্ছে বাড়ির পরিস্থিতি। তো এই মুহূর্তে বাবা মা শুভ কেউ নেই, মানে শুভ গেছে তো অফিসে আছে, আর বাবাও কোথাও একটা বেরিয়ে গেল, মাও ওই অষ্টপ্রহর মন্দিরের দিকে গেল, মেয়ে আর আমি দুজনই আছি। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখো ফুচকা, কারা কারা ফুচকা ভালোবাসো জানিও। এই দেখো ফুচকা, আলু মাখা, তেঁতুল জল, উফ দেখেই জিভে জল। বাড়ির পাশ দিয়ে গেছিলো ফুচকা দোকানি, ডং ডং ঢং ঢং আওয়াজ পেতেই পুরো ছুটেছি যে ফুচকা তো আমাকে খেতেই হবে, কারণ অনেক দিন ফুচকা খাওয়া হয়নি। তো বেশি নিইনি, জাস্ট এই কয়েকটা ফুচকা নিয়েছি, বেশি নিইনি। এই যে, তা আমি আর আমার মেয়ে দুজন খাবো, মা তো খাবেই না, তো দুজন খাবো। মেয়ে এখন বাড়িতে নেই, অষ্টপ্রহর মন্দিরের দিকে গেছে। আমি এখন খাই, তারপর আমি মেয়ের জন্য একটু রেখে দেবো। রাত্রের মেনু এই যে দেখো, গরম গরম ভাত, পুরো ধোঁয়া উঠছে, এক্ষুনি জাস্ট করলাম। আর এই যে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল। এই যে দুপুরে যে কাতলা মাছটা ধরা হয়েছিল সেই মাছের ঝোল করেছি। আর এখানে রয়েছে ভাত। তো এখন বাজে 10টা। সোনা খিদে পেয়েছে? তো তাড়াতাড়ি করে সবাই এখন খেয়ে নেবো। তারা এখন সবাই, হ্যাঁ। আর এই যে দেখো বেসিনে এতগুলো জমেছে, খাওয়ার পরে এগুলোকে ধোবো, তারপর আমি শুতে যাব। তো ভেবেছিলাম যে খাওয়ার পরে শুতে চলে যাব, বাট শুভ একটা ভালো মুভি দিয়েছে, প্রজাপতি। তোমরা অনেকেই নাম শুনেছো, জানো, দেবের প্রজাপতি। তো বলছে যে বইটা নাকি খুব ভালো, তো দেখা হয়নি। আর সত্যি কথা বলতে কি, এই নতুন টিভিটা আসার পরে, মানে এই 50 ইঞ্চি এলইডি আসার পরে একদম কোনো মুভিই দেখা হয়নি। তো ভাবছি যে খাওয়ার পরে একটু মুভি দেখবো ভাবছি, তবু যদি ঘুম পায় আমি। হ্যাঁ বলো। দেখা হয়নি কোনো মুভি? না, ও না, একটা মুভি দেখা হয়েছিল, সরি, গদর, গদর 2, ঠিক, গদর, গদর টু সেটা দেখা হয়েছিল। তো হ্যাঁ দেখা হয়েছিল, অবশ্যই হয়েছিল, আমার মেয়ে মনে করিয়ে দিল। গদর 2 দেখা হয়েছিল। এই যে গদর আর গদর 2 যেটা নতুন বেরিয়েছে, ওই বইটা দেখেছিলাম। তো দেখা যাক, যদি ঘুম না পাই দেখবো, যদি ঘুম পাই তো আর দেখবো না। তো ঠিক আছে চলো, সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজটিকে তোমরা যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করো।